এসেছি সন্ধ্যায়। আপনি যেমনটা বলছিলেন, আজ শারদীয় দুর্গাপূজার সবচেয়ে বড় যে ধর্মীয় আকর্ষণ সেটি আজ মহা অষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে কুমারী পূজা। সেটি সকালে অনুষ্ঠিত হয়েছে এবং 6টা 13 মিনিট থেকে শুরু হয়েছে মহানবমী, যে যেটি বলা হয় যে সন্ধি পূজা 6টা 13 মিনিটে শুরু হয়েছে এবং এখন চলছে নবমী তিথি এবং অষ্টমীর দিন এই সন্ধি পূজাও কিন্তু কুমারী পূজার পর বিশেষ একটি জায়গা দখল করে রয়েছে। পূজা অর্চনার যে আচার রয়েছে সেই ক্ষেত্রে এই মুহূর্তে মন্দির এবং মণ্ডপগুলোতে সন্ধি পূজা, আরতি এবং সাংস্কৃতিক আয়োজন সব কিছুকে ঘিরে কিন্তু ভক্তদের সমাগম ঘটেছে মন্দিরগুলোতে। আমরা সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদ আয়োজিত এই মণ্ডপে রয়েছি, যে পূজাটিতে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীতে যে কয়েকটি মন্দির এবং মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে সেখানে এবং ভক্তরা অনেকেই মন্দির থেকে দেখতে আসছেন, এই পূজাটিতে তারা অংশ নিতে আসছেন। সবকিছু তথ্য জানতে এবার কিছু প্রকাশন বেড়েছে এবং মহানগর বেড়েছে এবং কাল মহানবমী এবং 2 অক্টোবর বিজয়া দশমী। সবকিছু দুর্গাপূজা করার জন্য কিন্তু সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা যেমন প্রশাসন নিয়েছে, তেমনি এই মন্দির মণ্ডপে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি, যাতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। এবং দেবী ভক্তরা যে প্রার্থনাটি দেবী দুর্গার কাছে এবার করছেন সেটি হচ্ছে একটি নতুন বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে যাবে, সেই প্রার্থনাই কিন্তু করছেন দেবী ভক্তরা। রিধিতা, ধন্যবাদ।